হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025-এর প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কোশ্চেন আনসারগুলো আপনাদের পোস্ট বেসিক বিএসসির পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 3 ক্লাসটি শেয়ার করব। তো এই পার্টে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান দেয়ার ইজ প্র্যাকটিক্যালি নো ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস। কি কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ মাউথ, অপশান বি স্টোমাক, অপশান সি ডিওডিনাম, অপশান ডি স্মল ইন্টেস্টাইন। তো এখানে কোন অর্গানটিতে কার্বোহাইড্রেটের ডাইজেশনটা প্র্যাকটিক্যালি হয় না? অ্যান্সার হবে অপশান বি স্টোমাক। স্টোমাক অর্গানটিতে কার্বোহাইড্রেটের ডাইজেশন প্র্যাকটিক্যালি হয় না। নেক্সট কোশ্চেন, পলিগ্যামি মিনস, পলিগ্যামি আমরা কাকে বলি? অপশান এ ম্যান ম্যারিজ মোর দ্যান ওয়ান ওমেন অ্যাট এ গিভেন টাইম। অপশান বি এ ওম্যান ম্যারিজ মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ গিভেন টাইম। অপশান সি ওমেন অ্যান্ড মেন আর কালেকটিভলি ম্যারিড। অপশান ডি নান অফ দিস। তো এখানে পলিগ্যামি ডেফিনেশন কি হবে? অ্যান্সার অপশান এ ম্যান ম্যারিজ মোর দ্যান ওয়ান ওমেন অ্যাট এ গিভেন টাইম। একটা ম্যান একের বেশি ওমেনকে অ্যাট এ টাইমে যখন বিবাহ করবে বা বিয়ে করবে তখন তাকে আমরা পলিগ্যামি বলবো। নেক্সট কোশ্চেন রয়েছে, ইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দ্য সেলস আর অপশান এ ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক, অপশান বি ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক, অপশান সি ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক, অপশান ডি নান অফ দিস। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে সেলস কোনটি? এখানে অ্যান্সার হবে অপশান সি ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এই সেলস থাকে। নেক্সট কোশ্চেন, অ্যালকোহল কনসেন্ট্রেশনস অ্যাবাভ 70% আর এফেক্টিভ এগেনস্ট অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ফাঙ্গাই, অপশান সি ভাইরাস, অপশান ডি অল অফ দিস। এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশান ডি অল অফ দিস। অ্যালকোহল কনসেন্ট্রেশনস অ্যাবাভ 70% আর এফেক্টিভ এগেনস্ট ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড ফাঙ্গাই। Next question, characteristics of society includes all of the following except option A geographical nations, option B common habits and customs, option C maintenance of order and peace, option D self actualization. তো এখানে অ্যান্সার কি হবে? অপশান ডি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এক্সেপ্ট সেলফ অ্যাকচুয়ালাইজেশন ছাড়া বাকি অপশানগুলি হচ্ছে সোসাইটির মধ্যে ইনক্লুড, সোসাইটি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ইনক্লুড। নেক্সট কোশ্চেন, গোনাডোট্রপিন অ্যাক্টিভিটি ইন এ নর্মাল প্রেগনেন্ট ফিমেল। অপশান এ হাই লেভেল HCG and LH stimulates the thickening of endometrium. Option B high level HCG and LH facilitates the implantation of the embryo. Option C high level of HCG stimulates the synthesis of estrogen and progesterone. Option D high level HCG stimulates the thickening of endometrium. তো এখানে অ্যান্সার কি হবে? এখানে HCG হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন আর LH হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি হাই লেভেল অফ HCG স্টিমুলেট দ্য সিনথেসিস অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। HCGর হাই লেভেলটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সিনথেসিসটাকে স্টিমুলেট করে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, এ গ্রুপ অফ ইউনিসেলুলার ইউক্যারিওটস হুইচ অবটেন nourishment by ingestion or absorption are called. Option A algae, option B protozoa, option C fungi, option D আর কে? এখানে রাইট অ্যান্সার কি হবে?
দেখে নেব আমরা এখানে সঠিক উত্তর। অ্যান্সার অপশন বি, প্রোটোজোয়া। Protozoa is the right answer. A group of unicellular eukaryotes which obtain nourishment by ingestion or absorption are called protozoa. তো এখানে একটি প্রোটোজোয়ার পিকচার রয়েছে, আপনারা দেখে নেবেন। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 8। প্রোটিনস আর পলিমার্স অফ, প্রোটিনসের পলিমারটা কি? অপশান এ সুগার, অপশান বি অ্যামাইনো অ্যাসিডস, অপশান সি ফ্যাটি অ্যাসিডস, অপশান ডি নিউক্লিওটাইডস। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি অ্যামাইনো অ্যাসিডস। প্রোটিনস আর পলিমার্স অফ অ্যামাইনো অ্যাসিডস। Question number 9. A client with schizophrenia hears a voice telling him he is evil and must die. The nurse understands the client is experiencing option A delusion, option B flight of ideas, option C ideas of reference, অপশান ডি অডিটরি হ্যালুসিনেশন। এখানে রাইট অ্যান্সার কি হবে? একটা সিজোফ্রেনিয়া ক্লায়েন্ট, সে একটা ভয়েস শুনতে পাচ্ছে, তাকে কেউ বলছে হি ইজ এভিল অ্যান্ড মাস্ট ডাই। তো নার্স এটা শুনে কি বুঝতে পারবে, কি এক্সপিরিয়েন্স হবে নার্সের? এর অ্যান্সার হবে অপশান ডি অডিটরি হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন ওই সিজোফ্রেনিয়া ক্লায়েন্টে হবে, এক্ষেত্রে হবে। এখানে দেওয়া রয়েছে hallucination that involves perception of hearing voice and sounds despite lack of external stimuli। কোনো একটা এক্সটার্নাল স্টিমুলির দ্বারা যখন কোনো ভয়েস বা সাউন্ড শোনার যে পারসেপশন, সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। তো এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তো এটা হচ্ছে 75% সিজোফ্রেনিয়া পেশেন্টদের দেখা যায়। তো আমরা কিভাবে ডায়াগনোসিস করব? সাইকিয়াট্রিক ইন্টারভিউর মাধ্যমে, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের মাধ্যমে, অ্যাডিশনাল কিছু টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করব। ট্রিটমেন্ট কিভাবে করব? অ্যান্টি সাইকোটিক মেডিকেশনের দ্বারা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির দ্বারা, এছাড়া ট্রান্সক্রেনিয়াল ডাইরেক্ট কারেন্ট স্টিমুলেশনের দ্বারা এবং অ্যান্টি এপিলেপটিক মেডিকেশনের দ্বারা আমরা ট্রিটমেন্ট করব। কি কারণে হতে পারে অডিটরি হ্যালুসিনেশন? ব্রেন টিউমার্স, স্ট্রিট ড্রাগস, অ্যালকোহল ইউজ, এপিলেপসি, এছাড়া ফলিং আসলিপ অ্যান্ড ওয়াকিং। এইসব কারণে আমরা বুঝবো যে অডিটরি হ্যালুসিনেশন হয়েছে। এইভাবে ট্রিটমেন্ট ডায়াগনোসিস আমরা করব। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন, খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন JEE এক্সামের জন্য। Next question number 10. A child is getting injection ampicillin 300 mg and the vial contains 1 gram to be dissolved in 10 ml. The amount taken to administer he ordered dose is option A 2.5 ml, option B 3 ml, option C 3.5 ml, option D 3.2 ml. তো এখানে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান বি 3 ml। 3 ml ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।